মাসটা ডিসেম্বর মাস। ছাদ বাগানি মানে আমরা যারা বাগানি ছাদেই করি আর উঠোনেই করি, এই ডিসেম্বর মাস আমাদের কাছে খুব একটা ভাইটাল মাস। কারণ এ সময় গ্রীষ্ম বর্ষার যে সমস্ত ফুল গাছ সেগুলো সব হচ্ছে ডরমেন্সিতে চলে গেছে, এবং এই মুহূর্তে যে সমস্ত গাছগুলো ফুল দিচ্ছে বা ফুল দেবে বা ফল দেবে, সেই সমস্ত গাছের কিছু পরিচর্যা আমাদেরকে এই মাসে করতেই হয়। কারণ এই মাসটা খুব ভাইটাল মাস সে সমস্ত গাছের জন্য। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আর আমার এই ছাদ বাগান, রান্তুর ছাদ বাগান যে চ্যানেলটি আপনারা দেখছেন, সেই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও টপিক হচ্ছে এই যে ছাদ বাগানে আমরা যারা কাজ করি, ডিসেম্বর মাস খুব ভাইটাল মাস। কিছু গাছ ডরমেন্সিতে চলে গেছে, কিছু গাছ ফুল ফুটছে, কিছু গাছ ফুল দেবে, কিছু গাছ ফল দেবে, কিছু গাছের ফুল আসবে। এই মাসে কিছু করণীয় কাজ, যে সমস্ত কাজগুলো আমাদেরকে করে যেতেই হবে, সেসব নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমার যে পুনে ভ্যারাইটির জবা গাছটি দেখছেন, জবা গাছটিতে দেখুন কিভাবে ফুল ফুটতে শুরু করেছে। এই ছোট্ট একটা গাছে দেখুন এই মুহূর্তে গাছটিতে টোটাল 9খানা জবা একসঙ্গে ফুটে আছে। অ্যাকচুয়ালি এই যে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছগুলো, এরা কিন্তু শীতেই ভালো ফুল দেয়। যদিও আমার দেশীয় জবাগুলি ডরমেন্সিতে চলে গেছে, তাদের খাবার দাবার সবই বন্ধ, শুধু একমাত্র ফাঙ্গিসাইড আর কীটনাশক চালু। কিন্তু এই যে জবা গাছগুলি দেখছেন, এই জবা গাছে কিন্তু আমার খাবার যা আমি দিয়ে থাকি, সপ্তাহে একদিন সর্ষের খোল জল এবং একদিন হচ্ছে পটাশ জাতীয় খাবার এনপিকে, সেটা হচ্ছে 13-0-45 এবং 00-50 সেটাও দেওয়া যায়। কিন্তু আমি জবা গাছের জন্য, বিশেষ করে আমার যে জবা গাছগুলি, এই যে ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটির যে জবা গাছগুলি, এই জবা গাছগুলোতে কিন্তু আমি 13-0-45 এনপিকে এটাই ব্যবহার করি। সঙ্গে দেখুন আরেকটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি, ভ্যারাইটির ডাবল, যেটা আর কি পাপড়ির, দেখুন কিভাবে ফুটতে শুরু করেছে এবং গাছে দেখুন কতগুলো কুড়ি রয়েছে। এছাড়া এই গাছে আর বিশেষ কিছু পরিচর্যা করতে হয় না। জবা গাছ একদম ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে না, তাই আমি যার জন্য 13-0-45 যে এনপিকে সেটাই ব্যবহার করি, না হলে 00-50ও ব্যবহার করা যায়। জবা গাছ দেখানোর পর এবার চলে এলাম আমার সাইটাস প্রজাতির যে লেবু গাছগুলো রয়েছে। এই দেখুন এই লেবু গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। এটা হচ্ছে পাকিস্তানি মালটা। প্রতিটি ডালের মধ্যে দেখুন ফুল চলে এসেছে। এই যে লেবু জাতীয় গাছে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের নাইট্রোজেন যুক্ত খাবার, মানে মিক্সচার বলুন, তরল খাবার বলুন, সর্ষের খোল পচা জল বলুন, বাদাম খোল বলুন, সবজির খোসা ভেজানো জল বলুন, এসব কিন্তু এই সময় এই যে লেবু জাতীয় গাছে কিন্তু প্রদান করা যাবে না। এদেরকে বর্তমানে জলকষ্টে রাখতে হচ্ছে, এবং এই জলকষ্টের জন্য কিন্তু দেখুন লেবু গাছের পাতাগুলো যে সব হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো রোগ নয়, এটাই
এই মুহূর্তে লেবু গাছগুলোর পক্ষে স্বাভাবিক। এই সময় আমি যেটা করছি সেটা হচ্ছে তার 05234 যে এনপিকে, সেটা আমি 15 দিন পর পর গাছগুলোতে স্প্রে করে যাচ্ছি এবং টবের মাটিতেও কিন্তু কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আর যে সমস্ত গাছে এই মুহূর্তে ফুল ফুটতে চাইছে না মানে গত বছরও ফুল ফোটেনি ম্যাচুরিটি সত্ত্বেও, এবং লেবু গাছের একটা বড় রোগ ক্যাঙ্কার, এই ক্যাঙ্কার যেন না হয় তার জন্য আমি কিন্তু প্রতি সপ্তাহে ব্লাইটক্স বলে যে ফাঙ্গিসাইড, সেটা 1 লিটার জলে 3 গ্রাম এবং প্ল্যান্টেমাইসিন 1 গ্রাম নিয়ে কিন্তু এই যে লেবু গাছগুলোতে স্প্রে করে যাচ্ছি। আর যেহেতু এই মুহূর্তে নতুন নতুন কচি পাতা চলে আসছে, ফুল আসার আগে কচি পাতা আসবেই, তার জন্য যেহেতু লাদা পোকা, মাইটস এসব গাছে আক্রমণ করতে না পারে, তার জন্য প্রোফেক্স সুপার যে কীটনাশক সেটাই ব্যবহার করছি। এবার চলুন তাহলে দেখে নেই আরেকটি গাছ, আম গাছ, যাকে এই মুহূর্তে কি করতে হবে এবং কি করা উচিত তার কাছে। এই যে দেখুন আম গাছে কিন্তু এই যে পত্র মুকুলে কিন্তু আসতে শুরু করেছে। দেখুন এই মুহূর্তে আম গাছগুলোতে কিন্তু কোনো রকমের ভারী খাবার, তরল খাবার দেওয়া যাবে না। এগো ওই লেবু গাছের মতন জল একটু কম দিয়ে যেতে হবে। আর কি করতে হবে, এই গাছগুলোতে বোরন এবং জিঙ্ক, মাইক্রোনিউট্রেন, এটা কিন্তু এই মুহূর্তে 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে দিয়ে যেতেই হবে। এই যে সবেদা গাছ দেখুন, সবেদা গাছে কিভাবে নতুন পাতা চলে আসছে। এই মুহূর্তে যদিও সবেদা গাছে খুব একটা পোকার উপদ্রব হয় না, তথাপি যেহেতু নতুন পাতায় পোকারা আক্রমণ বেশি করে, তাই এই গাছগুলোতেও কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর একটা কীটনাশক দিয়ে যেতে হবে। আর এই যে দেখুন আমার কুলের গাছ ভর্তি হয়ে কুল রয়েছে, যেহেতু গাছ ভর্তি কুল, এ সময় এদেরকে ভারী খাবার দিয়ে দিয়েছি এবং প্রতি সপ্তাহে এদেরকে নাইট্রোজেন যুক্ত খাবার দিচ্ছি, মাইক্রোনিউট্রেন দিচ্ছি, বোরন দিচ্ছি, জিঙ্ক দিচ্ছি। মাইক্রোনিউট্রেন, বোরন, জিঙ্ক কিন্তু 15 দিন অন্তর অন্তর ব্যবহার করছি। আর কীটনাশকটা কিন্তু দিয়ে যাচ্ছি, কেননা এই যে বোলতা জাতীয় পোকাগুলো কি করতে পারে, এই কীটনাশকটা না দিলে এই যে কুলগুলো দেখছেন, এই কুলের মধ্যে কিন্তু কুল ফুটিয়ে দিতে পারে, দিলে কি হবে, কুলের গুলো নষ্ট হতে পারে। তাই কুল হারভেস্ট করার আগ পর্যন্ত, মানে কুল যেদিন হারভেস্ট করবো তার 15 দিন আগ পর্যন্ত কিন্তু আমাকে এই কীটনাশক দিয়ে যেতে হবে। আর এই যে দেখুন কামরাঙা গাছ এখনো ফুল আছে, ফল ধরে আছে এবং ফুলও চলে আসছে। আর এই যে দেখুন চেরি গাছ, এই একই অবস্থা। এদেরকে কিন্তু এই মুহূর্তে আমি কোনো কীটনাশক দিচ্ছি না, যেহেতু গাছে ফুল চলে এসেছে, প্রচুর পরিমাণে ফুল আছে। এই মুহূর্তে এদের একটাই খাবার, মাইক্রোনিউট্রেন, জিঙ্ক আর বোরন। আর এই যে দেখুন পেয়ারা গাছ, এই পেয়ারা গাছগুলোতে কিন্তু ফুল চলে আসবে, তার জন্য আমি এই পেয়ারা গাছগুলোকে 15 দিন অন্তর অন্তর পটাশ জাতীয় খাবার দিয়ে যাচ্ছি, কোনো নাইট্রোজেন যুক্ত খাবার দিচ্ছি না। আর এই যে দেখুন ডালিম গাছ,
যদিও গাছটি ছোট, এই গাছটিকে নাইট্রোজেন যুক্ত খাবার এবং পটাশ জাতীয় খাবার দুটোই দিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন স্ট্রবেরি পেয়ারা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটতে শুরু করেছে। একেও এই মুহূর্তে কোনো নাইট্রোজেন যুক্ত খাবার দিচ্ছি না, কেবল পটাশ জাতীয় খাবার এবং মাইক্রোনিউট্রেন, জিঙ্ক, বোরন এসব দিচ্ছি। জিঙ্ক বোরন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছ থেকে ফুলগুলো যেন ঝরে না পড়ে এবং ফলগুলো যেন পরিণত হয়, তার জন্যই বোরন জিঙ্ক দেওয়ার উদ্দেশ্য। চলুন তাহলে আরো কিছু গাছ যাদেরকে এই ডিসেম্বর মাসে এসব পরিচর্যা না করলেই নয়, সেসব গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এবং কি খাবার প্রদান করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। চলুন তাহলে। আর আমার ছাদ বাগানে এই যে সবজি গাছগুলো দেখছেন, এই সবজি গাছগুলোতে এখন একটাই খাবার চলছে, সেটা হচ্ছে শস্যের খোল পচা জল, মানে শস্যের খোল পচার যে ভেজানো জল, সেই জলটাই এই গাছগুলোকে দিয়ে যাচ্ছি। এবং এই খাবার পেয়েই কিন্তু দেখুন গাছগুলো কিভাবে সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কি সুন্দর কাজগুলো হচ্ছে। আর এই যে গোলাপ ফুলের গাছ, যা হচ্ছে এই মুহূর্তে গোলাপেরই সিজন, এই গোলাপ গাছগুলোতে আমি কিন্তু সপ্তাহে 7 দিনই কোনো না কোনো পরিচর্যা করছি। আর আমার এই যে গোলাপ গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সব সিন্টার মিডিয়াতে, সুতরাং রাসায়নিক খাবারটাই বেশি চালু রয়েছে। আমি এই গোলাপ গাছগুলোতে সপ্তাহে 3 দিন একটা রাসায়নিক মিশ্র সার বানানো আছে আমার কাছে। সেই রাসায়নিক মিশ্র সার আমি সপ্তাহে 3 দিন দিচ্ছি। একদিন শস্যের খোল পচা জল দিচ্ছি, একদিন মাইক্রোনিউট্রেন দিচ্ছি, একদিন পিজিআর দিচ্ছি। এই যে পিজিআর এবং মাইক্রোনিউট্রেন, এগুলো কিন্তু 15 দিনের গ্যাপে দিচ্ছি। তার মানে মাসে 2 দিন আপনার পড়ছে মাইক্রোনিউট্রেন, 2 দিন পড়ছে পিজিআর, ঘুরে ফিরে সপ্তাহে একদিনই হয়ে গেল। আর হচ্ছে একদিন দিচ্ছি আমি গাছের হিউমিক অ্যাসিড, একদিন ফাঙ্গিসাইড, একদিন কীটনাশক। জবা গাছ এবং গোলাপ গাছ এরা কিন্তু খুব হাই ফিডার গাছ, এদেরকে খাবারটা খুব ভালোভাবে চালিয়ে যেতে হয়। এবার চলুন আমার কিছু সিজনাল ফুল যাদেরকে এই মুহূর্তের পরিচর্যা করতেই হচ্ছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ, মাদার চন্দ্রমল্লিকা। এটা আমার ছাদ বাগানে এমনিভাবেই পড়েছিল, শুধু জল, কীটনাশক, ফাঙ্গিসাইড, মাঝে মাঝে কিছু এনপিকে স্প্রে করতাম, এই দিয়েই কিন্তু বেড়েছি উঠেছিল। দেখুন গাছটিতে কিভাবে ফুল চলে এসছে, যা আমি নিজেও ভাবতে পারিনি। আর এই যে দেখুন ক্যালাঞ্চু ফুলের গাছ, এই গাছগুলো গত বছর বড় টবে দেওয়া ছিল। আমি কি করেছিলাম, গত বছর ফুল ফুটে যাওয়ার পর আমি এই গাছগুলোকে ডাল অনেক কেটে দিয়েছি, কেটে দিয়ে এই গামলা টবে বসিয়েছি একটা দুটো করে। আর বেশিরভাগটাই আমি আমার বন্ধু বান্ধবদেরকে এই ক্যালাঞ্চুর ডাল দিয়ে দিয়েছিলাম। দেখুন গাছ ভর্তি হয়ে ক্যালাঞ্চুর ফুল চলে আসছে। ক্যালাঞ্চুর কিন্তু বেশি পরিচর্যার দরকার পড়ে না। আর এই হচ্ছে আমার গাঁদা ফুলের গাছগুলো, যেসব গাছ বেড়ে উঠছে আস্তে আস্তে। আর এই যে গাছ 4টি দেখছেন, এই 4টি গাছ কিন্তু আমি দুর্গাপূজার আগেই বসিয়েছিলাম, যার জন্য গাছ 4টি থেকে দেখুন কিভাবে
গাছ ভর্তি হয়ে ফুল চলে এসছে। এবং এই যে গাঁদা ফুলের পরিচর্যা, আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই রান্তুর ছাদ বাগানে কিন্তু দেওয়া আছে, দুটো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আমার এই গাঁদা গাছগুলোর এই মুহূর্তের পরিচর্যা সেখানে বলা আছে, তারপরও অল্প ছোট করে বলছি। প্রতি সপ্তাহে আমি সর্ষের খোল জল ব্যবহার করছি। আর এই যে 4টি গাছ, এই 4টি গাছকে আমি মিক্স খাবার একবার দিয়ে দিয়েছি, আর একবার দিয়েছি ফসফরাস এবং পটাশ এই গাছগুলোতে। এই গাছগুলোতেও আর কদিন পরে মিক্স খাবার দিয়ে দেব, এবং পটাশ এবং ফসফরাস এই গাছগুলোতে আমি দিয়ে দেব। এই যে দেখুন মিলি ফুলের গাছ, গাছ ভর্তি ফুল। মিলি ফুলের একদমই যত্ন করতে হয় না, শুধু খালি পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার এদেরকে দিলেই যথেষ্ট। রোগ পোকা কিচ্ছু লাগে না। আর এই যে দেখুন ফার্স্ট লাভ, এই ফার্স্ট লাভে ফুলেরও তাই, ফুল হয়ে গেছিল। ফুল হয়ে যাওয়ার পর আমি গাছগুলোর ডগাগুলো সব কেটে দিয়েছি, আবার নতুন নতুন শাখা আসতে শুরু করেছে, এবং নতুন শাখা মানেই নতুন ফুল। আর আমার যে এই যে শীতের মরশুমের ফুলের গাছগুলো দেখুন, এদের এই মুহূর্তে একমাত্রই খাবার সর্ষের খোল পচা জল, আর কিছু না। আর এই যে দেখুন পিটুনিয়া, এই পিটুনিয়া ফুলের গাছগুলো দেখুন, এই পিটুনিয়া ফুলের গাছগুলোর এখন একটাই খাবার, সেটা হচ্ছে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ডিএপি। সেটা সপ্তাহে আমি 2 দিন করে দিয়ে যাচ্ছি। কারণ পিটুনিয়া গাছে আমি সর্ষের খোল জল ব্যবহার করি না। সর্ষের খোল জল ব্যবহার করলে গাছের পাতা কিছুটা কুঁকড়ে যায়, এই যে এই গাছটির ক্ষেত্রে যা হয়েছে। তাই আমি বর্তমানে সর্ষের খোল জল পিটুনিয়া গাছের ক্ষেত্রে ব্যবহার করছি না। আর এই যে দেখুন বোগেনভেলিয়া গুলো ফুটতে শুরু করেছে। কিভাবে ফুটছে, এদের এখন একমাত্রই খাবার প্রতি সপ্তাহে 05234 আর মিক্স খাবার। শুধু এইটুক দিয়েই আমার যে ছাদের বোগেনভিলিয়া গুলো আছে, সেই গাছগুলোর পরিচর্যা চলছে। এছাড়া আর যে সমস্ত গাছ আপনারা আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন, সে সমস্ত গাছের কিন্তু এই মুহূর্তে আমি কোনো পরিচর্যা করছি না, কারণ এরা সব ডরমেন্সিতে চলে গেছে। তাই এই ডিসেম্বর মাসে আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, সেই সমস্ত গাছের কি পরিচর্যা আমি করছি তার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখুন অপরাজিতা ফুলের গাছগুলো পাতা ঝরে পড়ছে আস্তে আস্তে, ডরমেন্সিতে চলে গেছে। যদিও ফুলগুলো হচ্ছে, দেখুন ফুলগুলো কিন্তু একদম সাইজে খুব ছোট, ঠিক মতো বিকশিত হচ্ছে না ফুলগুলো। আর এই যে গাছটি দেখুন, এই গাছটি হচ্ছে কুন্দ। এটা এর হচ্ছে এই সময় ফুল দেবার সিজন। এই গাছটিকে আমি কিন্তু এই মুহূর্তে পটাশ জাতীয় খাবারই ব্যবহার করছি, আর মিক্স খাবার এই গাছটিতে প্রদান করে দিয়েছি। আর একটা ফুলের সঙ্গে আপনাদের এই মুহূর্তে পরিচয় করিয়ে দিই, চলুন দেখে নেই সেই ফুলটি। এই যে অ্যাজেলিয়া, এই অ্যাজেলিয়া কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের ফুল। দেখুন
কিভাবে গাছগুলোতে করি চলে আসছে। এদেরও খাবার হচ্ছে সপ্তাহে একদিন আমি ব্যালেন্স এমপিকে 20-20-20 দিয়ে থাকি, আর পটাশ জাতীয় খাবার 0-0-50 এই গাছগুলোতে দিয়ে থাকি। এছাড়া এই মুহূর্তে এই গাছগুলোতে আর কিছু পরিচর্যা করছি না। আর এই যে দেখুন আমার লণ্ঠন জবা ফুলের গাছটি, এটাতেও এই মুহূর্তে সর্ষের খোল জল আর 0-52-34 এই দুটি খাবারই চলছে। এই ছিল আজকের ভিডিও। মানে আমার ছাদ বাগানে যে সমস্ত ফল ফুলের গাছ আছে, এই ডিসেম্বর মাসে কি পরিচর্যা করছি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনারা আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দুপুর 1টায় চলে আসে, সেই ভিডিও দেখছেন, তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।